সম্প্রতি Xiaomi মার্কেটে লঞ্চ করলো এন্ট্রি লেভেলের স্মার্টফোন Xiaomi Redmi A1 Plus। প্রতিষ্ঠানটি দাবি করেছে এটি এন্ট্রি লেভেলের একটি সেরা স্মার্টফোন। কেননা ফোনটির ফিচার্স দেখে বোঝার উপায় নেই এটি একটি কম বাজেটের ফোন। চলুন Xiaomiর স্মার্টফোন Redmi A1 Plus সম্পর্কে ডিটেলস জেনে নেওয়া যাক। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি শামীম, আপনারা দেখছেন ডিজিটাল টিউন। চলেন শুরু করা যাক। Redmi A1 Plus স্মার্টফোনটির ফিচার্স এবং ডিজাইন অনেকটা Redmi A1 এর মতোই। নতুন এই মডেলে যুক্ত হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা আগের মডেলে ছিল না। তাছাড়া Redmi A1 Plus ফোনটিতে 6.52 ইঞ্চির HD ডিসপ্লে থাকবে। ফোনটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে Mediatek এর এন্ট্রি লেভেল চিপ Helio A22। তার সাথে আপনি পাচ্ছেন 4GB র্যাম এবং 32GB স্টোরেজ, সাথে মাইক্রো SD কার্ড সাপোর্ট থাকছে। তবে চিন্তার কিছু নেই, কেননা ফোনটি চলবে অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম Android 12 অপারেটিং সিস্টেম দ্বারা। ফোনটির ফ্রন্টে রয়েছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। যদিও অনেকে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে পছন্দ করেন না, কিন্তু এন্ট্রি লেভেলের ফোন হিসাবে এটি মেনে নেওয়া যায়। ফোনটি ব্ল্যাক, লাইট ব্লু এবং লাইট গ্রিন এই তিনটি কালারে বাজারে পাওয়া যাবে। ফোনটির ব্যাক ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেল রিয়েল ক্যামেরা, তার সাথে সেলফি এবং ভিডিও কলের জন্য থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অন্যান্য ফিচার্সের মধ্যে থাকছে USB পোর্টের পাশে থাকে একটি সিঙ্গেল স্পিকার, ব্লুটুথ 5.0 সাপোর্ট। Redmi A1 Plus ফোনটির পাওয়ার ব্যাকআপ হিসাবে থাকছে 5000 mAh ব্যাটারি, তার সাথে 10 ওয়াটের নর্মাল চার্জার। স্বাভাবিকভাবে আপনার ফোনটি চার্জ হতে একটু সময় লাগবে, আর তাই Redmi A1 Plus ফোনটিকে কম বাজেটের মধ্যে একটি সেরা ফোন বলা চলে। বাংলাদেশে ফোনটির দাম পড়বে 10,000 টাকার মতন। আমার মনে হয় এন্ট্রি লেভেলের ফোন হিসেবে এটি একটি সেরা ফোন, কেননা এই বাজেটে আপনি পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তার সাথে 6.52 ইঞ্চির HD ডিসপ্লে এবং 4GB র্যামের সাথে 32GB স্টোরেজ। তাই যারা কম বাজেটের ফোন খুঁজছেন তাদের জন্য Xiaomi Redmi A1 Plus একটি সেরা ফোন হতে পারে। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এখনও যারা লাইক শেয়ার করেননি, দ্রুত লাইক শেয়ার করে দিন। সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আবার দেখা হবে নতুন কোনো টেক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।